আজকে আমি আপনাদেরকে জানাবো দোয়া ইউনুস পাঠ করে সরিষার তেলে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, দোয়া ইউনুস পাঠ করে সরিষার তেলে ফু দিলে কি হয়। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। এই দামি গুরুত্বপূর্ণ বহু দরকারি আমলটি শেখার জন্য আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে, কোন সময় আমলটি করবেন, কোন নিয়মে করবেন, কিভাবে করবেন এবং আমলটি করে কিভাবে এই সরিষার তেল আপনি ব্যবহার করবেন, আমি সবকিছুই বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেব। অতি সহজে আপনি আমলটি করতে পারবেন, কোনো ধরনের কষ্ট আপনার হবে না। তাই আপনি আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তো এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আপনি এই আমলটি কখন করবেন? আপনি এই আমলটি যে কোনো সময় করতে পারেন, তবে ফজরের নামাজের পর বা ঈশান নামাজের পর আপনি করতে পারেন। ঈশান নামাজের পর আপনার সব কাজ থেকে ফারেক হয়ে বিরত হয়ে ঘুমানোর পূর্বে আপনি আমলটি করতে পারেন। আপনার মনকে স্থির করে তারপর সব ধরনের ঝামেলা আপনি মিটিয়ে, সব ধরনের ঝামেলা শেষ করে আপনি একা একা একেবারে নির্জনে এই আমলটি আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনার মনকে স্থির রাখতে হবে, ফ্রেশ রাখতে হবে। আপনি হতাশা মন নিয়ে তারপর পেরেশানিগ্রস্ত হয়ে আমলটি করবেন, তাতে কিন্তু হবে না। আপনাকে স্থির মন নিয়ে এবং দৃঢ়তার সাথে আমলটি করতে হবে। তো আপনি ধরে নিন আপনি ঈশার নামাজ বা ফজরের নামাজ আদায় করেছেন, এরপরে আপনি আমলটি করতে বসেছেন, নামাজের মুসাল্লায় বা পবিত্র একটি স্থানে আপনি বসেছেন। তো এই আমলটি করার শুরুতে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে ফ্রেশ সরিষার তেল রাখতে হবে। আপনার বাসা বাড়িতে যদি ফ্রেশ সরিষার তেল থাকে তাহলে তো ভালো, অন্যথায় কষ্ট করে দোকান থেকে আপনাকে ফ্রেশ সরিষার তেল আনতে হবে। তারপরে এনে আপনার সামনে রাখবেন। তারপর আমলটি যখন শুরু করবেন, এর পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনি অজু করে পবিত্রতা অর্জন করবেন। তারপর আপনি সেই পবিত্র স্থানে বসে আমলটি শুরু করে দিবেন। শুরুতেই আপনি আপনার গুনার কথা স্মরণ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করবেন, গুনার জন্য মাফ চাইবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আর সেই ক্ষমার দোয়াটি আপনি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এই বড় ইস্তেগফারটি যদি আপনার পড়তে কঠিন হয় বা আপনি পড়তে পারছেন না, তো ছোট ইস্তেগফারটি আপনি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 3 বার ইস্তেগফার পাঠ করার শেষে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মুহাব্বতে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে ইস্তেগফার আর দুরূদ শরীফ যখন পাঠ করা হবে, আপনার সামনে যে তেল থাকবে আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আর যখন সেই দোয়া ইউনুস পাঠ করবেন, তখন আপনি সেই আমলের কথা স্মরণ করবেন, উদ্দেশ্যের কথা স্মরণ করবেন। সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে স্মরণ করে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি হলো এই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এভাবে আপনি 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে 3টি ফু আপনি সেই তেলের বোতলের মধ্যে আপনি দিয়ে দেবেন। এভাবে যখন এভাবে 21 বার পাঠ করে 3টি ফু দেওয়া হয়ে যাবে, তারপরে আপনি শেষে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করে তেলের মধ্যে আপনি 2টা ফু দিবেন।
এভাবে আপনার তেল পড়া হয়ে গেল, এই তেল দিয়ে আপনি কি করবেন, কেমন করে আপনি উপকৃত হতে পারবেন? এমনটা হলো ছোট বাচ্চাদের জন্য। আপনার বাচ্চা যদি শুকিয়ে যায়, যতই ভালো ভালো আপনি খাবার খাওয়ান না কেন, সে বারবার দিন দিন শুকিয়ে যাচ্ছে, কোনোভাবেই তার শরীর হচ্ছে না। গোসলের পরে তার পুরো শরীরের মধ্যে এই সরিষার তেল আপনি মেখে দিবেন। পরে আপনার সন্তানের উপর যদি জাদুটনা করা হয়, তাহলে এভাবে আপনি আমল করে আপনি এই তেল গোসলের পরে আপনি ব্যবহার করতে পারেন। আপনি অল্প কিছুদিন ভাবে ব্যবহার করবেন, আপনি কমপক্ষে 7 দিন ব্যবহার করবেন। তারপরেও যদি দেখেন ভালো হচ্ছে না, তারপরে 21 দিন পর্যন্ত এভাবে আপনি ব্যবহার করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। যে সময় এই তেলটা তার শরীরে মালিশ করবেন, তার শরীরে লাগিয়ে দিবেন, তখন আপনি দোয়া করবেন, হে আল্লাহ, অনেক ডাক্তার দেখিয়েছি, কোনোভাবে আমার সন্তানের শরীর হচ্ছে না, কত খাবার খাক না কেন তার শরীরের মধ্যে কোনো ধরনের শক্তি সে পাচ্ছে না বা তার শরীর হচ্ছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। এভাবে যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনি আস্থা রেখে, ভক্তি রেখে, আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে আপনি আমল করুন, আপনি উপকৃত হতে পারবেন।